গুড মর্নিং। এখন বাজে প্রায় ওই 6টা সাড়ে 6টার মতন। এখন আমরা যাচ্ছি টোটো ধরে মোহনা, শঙ্করপুর এই সব জায়গায় যাচ্ছি। তো দেখো আমরা কিন্তু টোটোয় চেপে পড়েছি। আমাদেরকে 3 জায়গা ঘোরাবে, 400 টাকা নেবে বলে দিয়েছে। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই। আর আমার ছেলের হাতে দেখো বোতলের ব্যাগ। তো এই ব্যাগটা একদমই সভ্য নয়, তার জন্য আমরা কিন্তু আজকে রাতের বেলা একটা ব্যাগও কিনে নিয়েছি। তো সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। এটা বিশাল বড় ভিডিও হয়ে গেছে, যার জন্য আমাকে পার্ট 1 পার্ট 2 করতে হয়েছে। আগের দিনে ভিডিওটা পার্ট 1 পার্ট 2 করেছিলাম। তো এখানে দেখো টোটো স্ট্যান্ড, প্রচুর টোটো রয়েছে এখানে। তো এখানেই টোটো স্ট্যান্ড করতে হয় সব কিছু, টোটো, গাড়ি, সাইকেল, মোটরসাইকেল, যে যা কিছু আনা আর কি। আর এখানে দেখো আখের রস করা হচ্ছে, এখানটা প্রচুর ভিড় হয়েছে। তো আমি দেখলাম যে ওরা দুজনে রয়েছে, আখের রস করাচ্ছে, করাক, আমিও আখের রস খাবো। তো এই ফাঁকে আমি যাই একবার একটু মাছ দেখে আসি। একাই চলে গেছিলাম, সামনেই তো। হ্যাঁ, দিয়ে ওরা আমাকে খুঁজছিল। তো দেখো এখানে কত রকমের মাছ। ওই 4টে কী মাছ আমি প্রথম বুঝতে পারিনি, তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম পরে। তো সেটা তোমরা জানতেই পারবে। পমফ্রেট মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, আরও কত কী, ইলিশ মাছ, কত। তো এখানে দেখো চলে এসেছি, আখের রস খাচ্ছে ছেলে, আমিও খেয়েছি, আমার বড় খেয়েছে, আমরা 3জনই খেয়েছি আর কি আখের রস। দেখো আরও কত মাছ, ইলিশ মাছ, আরও কত কী রয়েছে। এগুলো কি ট্যাংরা? আর ওগুলো কি মাছ? ওগুলো কি মাছ বাবু? ভেটকি মাছ? ভেটকি মাছের পাতুরি হয় কি? হ্যাঁ, মোহনায় মানুষ মাছ দেখতেই আসে। আমরা যদি ভোরবেলা আসতে পারতাম, পুরোপুরি মাছগুলো দেখতে পেতাম, একদম টাটকা লাফানো মাছ। এখানে দেখো কত চশমা বিক্রি হচ্ছে, মানে সমুদ্রের পাড়ে কত রকমের কিছু বিক্রি হচ্ছে, বসেছে। যখন ভাটা রয়েছে এখন এখন বসে আছে, যখন ঝড় হবে সব চলে যাবে উঠে। তো ওদেরকে এইভাবেই ব্যবসা করতে হয়, সবাইকারই কষ্ট আছে। আর এখানে মোহনার ঢেউটা দেখো একদম, মানে অনেকটা তলা নিতে এই দিকটা, আর মেন ঢেউ তো ওই ধারে। তো তোমাদের সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো, এখন আমরা বিচের উপর হাঁটছি। এই মোহনায় এসে একটুখানি বালি দেখতে পেয়েছি, তা নইলে একটুও বালি দেখতে পাওয়া যায়নি। এমন অবস্থা, শুধু জোয়ার আর জোয়ার, একটুও ভাটা দেখতে পাইনি দীঘাতে। মোহনায় অনেকটা সময় বিচ মানে বালি পেয়েছিলাম, আমার একদম খেয়াল থাকে না। এখানের মধ্যে যদি আমি একটু ভিডিও বানিয়ে নিতে পারতাম না, তাহলে পরে অনেকটা ভালো হতো। তো যাই হোক, তখন রোদে এত মানে এত রোদের তেজ সকালবেলা, এখনও 8টা বাজে নাই, 7:30 এরম বাজছে, 7টা 7:30 এরম বাজছে, এখনই কি রোদের। ওই দেখো ট্রলার আসছে, ওই সব মশায় ঢেউ উঠছে, দেখো হু করে কোথায় চলে গেল। এইখানে পর্যন্ত জল এসে গেছে, এবার ভিজিয়ে দেবে, চলে এসো হ্যাঁ ভিজিয়ে দেবে পুরো। তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের ব্যাগ। আমি কিন্তু এখান থেকে বেছে বেছে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এই যে এই ব্যাগটা। তো রুমে যেহেতু খানিকটা দেখিয়েছি, আর বাড়িতে এসেও আমি সব কিছু জিনিস কেনার একটা ভালোভাবে ভিডিও করেছি। আর এখানে দেখো কত মাছ, আবার মানে মোহনা মানেই মাছ, মাছ দেখতেই মানুষ মোহনায় আসে। আর বিকেলের দিকে নানা রকম মাছ ভাজা, ক্যাংড়া ভাজা, অনেক রকম কিছু খেতে পাওয়া যায়। কিন্তু আমরা বিকেলের দিকে আর আসিনি, যেহেতু আমাদের আজকে রওনা হওয়ার দিন। এরপর যদি কোনো দিন আসি, নিজেরা আসবো, 3-4 দিন থাকবো, থেকে ঘুরবো। তো এই একটা জায়গা, সেটা হচ্ছে নায়ে কালী মন্দির। এই জায়গাটা আমি কোনো দিন শুনি নাই যে দীঘাতে এসে মানুষ কেউ যায়। আর এখানে খুব একটা বেশি লোক আসেও নি, মানে বেশিরভাগ মানুষই জানে না এই ব্যাপারটা। তো আমার কথা শুনে আমার বন্ধুরা, তোমরা যদি আসতে চাও, টোটোওয়ালাকে বলবে, তাহলে টোটোওয়ালাই সব ঘুরিয়ে দেবে।
মোহনা, শঙ্করপুর আর নায়াকালী মন্দির, এই তিনটে ঘুরিয়ে দেবে, 400 টাকা নেবে। এ দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর, কালী ঠাকুর নয় কিন্তু, একদমই আলাদা একটা ঠাকুর। তো এ দেখো এখানে শিব ঠাকুর রয়েছে। এখানে খুব সুন্দর জায়গাটা, একদম নিরিবিলি, খুবই সুন্দর জায়গাটা। কিন্তু দেখলাম বিশেষ মানুষ এখানে আসে নাই, এসেছে খুবই অল্প। তো এই একটা ঘাট আছে, এখানে এসে আমরা একটু ঘাটে জলে হাত ধুয়ে নিলাম। একজন সাইডে স্নান করছে, ওই জন্য একটুখানি অসুবিধা হলো ভিডিও করতে। এ দেখো এই হচ্ছে ঠাকুরটা, কালী ঠাকুর কিন্তু একদমই নয়, একদমই অন্যরকম একটা ঠাকুর। তো চলো ওখান থেকে তো বেরিয়ে পড়েছি সোজা, এবার যাব হচ্ছে শঙ্করপুর। মোহনা হলো, নায়কালী মন্দির হলো, এবার যাব শঙ্করপুর। তো সব জায়গাতেই গেছি আমরা, সব জায়গাতেই ঘুরেছি, সব জায়গাতেই কিছু কিছু ছবি তুলে রেখেছি, স্মৃতি ওগুলো থেকে যাবে। তো শঙ্করপুরে দেখার সেরকম কিছুই নাই, শুধু উত্তাল সমুদ্র, প্রচুর বড় বড় ঢেউ, প্রচুর, মানে নামাই যাবে না এমন অবস্থা। আমি তো একটুখানি বললাম নেমে যেয়ে বসছি ছবি তুলে দাও, তাও তো আমার বর ভয় পাচ্ছে, বলছে না তুমি ছবি তুলো এখানে বসেই তোলো, আমি তুলে দিচ্ছি ঠিক আছে, কিন্তু নিচে যেতে হবে না। তো তোমরাই বুঝতে পারবে এবার, তোমাদেরকেও দেখাবো এতটা পরিমাণে ঢেউ। ওই দেখো একজন নেমে গেছে, তার এত সাহস, বিরাট সাহস তার। আমি তো দেখেই বলছি ওরে বাহা, দেখো দেখছো কী হারে জোয়ারটা আসছে, মানে একবার যদি কাউকে তুলে নিতে পারে একবারে কাচারে মেরে দেবে। তেমন যা জানতে পায় না বলো। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো ঘুরে তো চলে এসেছি, এখন খাওয়া দাওয়ার পালা। আজকে হয়েছে ঘুগনি, দাঁড়া তোমাদের দেখো, হ্যাঁ দেখো ঘুগনি, পেঁয়াজ, লঙ্কা, মুড়ি। বাইরের ভিউটা দেখো কি সুন্দর। তো এই চুড়িদারটা পরেই আজকে সমুদ্রে যাব, আজকে আর চুড়িদারটা ছাড়বো না, তবে এই হাটটা আমি পরে যাবো না, কেননা সমুদ্রে জল লাগে হাটটা নষ্ট হয়ে যাবে। তো চলো ওরা গেছে জল আনতে, জল নিয়ে আসুক, নিয়ে এলে তারপর আমরা মুড়ি খাবো সবাই। আর ওই একটাই থালা, তো ওই জন্য পাতা আনতে হবে, আমরা থালা আনিনি। চলো খাওয়া দাওয়া করে নিই। তো খানিকক্ষণ এই যে এখানটা দেখাই তোমাদের কী অবস্থা, এগুলো বাগাবো, একদম বাগিয়ে গুছিয়ে রেডি করে সব কিছু ব্যবস্থা করে রেখে দিই, কেননা আজকে রাত্রেই ফিরতে হবে। আসবি ভালো, এবার ফেরার সময় হয়ে গেল, আর কি করা যাবে। চলো তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মোটামুটি সব গোছানো হয়ে গেছে, দেখো সব গোছানো হয়ে গেছে। আর ওখানে ওগুলো রেখেছি, ওগুলো সব পড়তে লাগবে। আর আমি এটা পরে সমুদ্রে যাবো, ওই জন্য আর কিছু করিনি। আরও ওখানে টিভি চালিয়েছে আমার ছেলে, ওই যে ও টিভি দেখছে। নাইটিটা ওখানে গেছে মিলে দিয়েছে, এখনো শুকোয় নেই, তো ওইটা শুকুক, ওটা আর পরা যাবে না মনে হচ্ছে আজকে। আর একটা নাইটি এনেছি, ওটা পরবো, ভাগ্যে দুটো এনেছিলাম, নাহলে ওটা কাচতাম না, ওটা না আনলে ওটা কাচতাম না, এটাই পরে নিতাম। তো চলো আজকে ঘুরতে যে একটা ব্যাগ কিনে এনেছি, তারা তোমাদের দেখাই। মানে ব্যাগটা দেখতে আমার কালো রঙের ব্যাগটা, এই যে হ্যাঁ এইটা নিয়ে এসছে, এটা যেখানে যাবে সেখানে কিনবে, ওর ছাড়ার নয়। এই যে এইরকম একটা ব্যাগ, সামনের দিকে এরকম না, এইরকম ব্যাগ, এই ব্যাগটা কিনেছি, এটা 100 টাকা দাম নিয়েছে। তো ব্যাগটা ভালো করে খুলে দেখানোর কিছু নেই, দেখো ভেতরে চেন আছে, এটা এরকম বড় করাও যাবে, আবার ছোট করাও যাবে। বলছি দাঁড়াও, তো আমাকে দেখো একদম মনে হচ্ছে না যাবু তবু, এত রোদের জোর মানে বলার নয়, তার জন্য মাথায় এরমভাবে ঘুমটা দিয়ে নিয়েছি যাতে রোদ না লাগে। আরও ভালো করে ট্রেনে ঘুমটা দিয়েছিলাম, মানে যাওয়ার সময় দিচ্ছিলাম আর কি। তো এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রে স্নান করতে। আমি সমুদ্রে স্নান করব না,
তার কারণ আমার পিরিয়ড হয়ে গেছে, আমি ভিজতে পারবো না। আজ কি হয়েছে, কি আর করা যাবে। কালকে নামিনি সমুদ্রে, আজকে নামবো ভেবেছিলাম, কপালে নাই, আর কি হবে। আর আমাকে দেখো খালি পায়ে যাচ্ছি, আর ওখানে যাওয়ার পর একজন বললো খালি পায়ে মোটেই যেও না, যাওয়ার সময় যদিও বা যেতে পারবে কষ্ট করে, আসার সময় মোটেই আসতে পারবো না। আর ঠিক তাই, যাওয়ার সময়তেই জুতো পরেই গেলাম আবার উপরে উঠে যেয়ে, তাতেই মনে হচ্ছে জুতো থেকে পা পুড়ে যাচ্ছে, এতটাই গরম। তো দেখো এখন জোয়ার নামাই যায়নি। এখানে দেখো এত জোয়ার এসেছে, এত গাং যাত্রী নেমে পড়েছে, কিন্তু আমাদের তো ছোটো ছেলে নিয়ে নামা যাবে না, আর আমি তো নামিইনি। আমার বর নেমেছিল ছেলেটাকে নিয়ে, কিন্তু এখন এখানে বসে আছে। এখানে এতটাই জোয়ার আসছে যে মানে আমার হাঁটু পর্যন্ত ভিজে গেছে, এত জোয়ার, এত জল বেড়ে গেছে। মানে 2টো আছে তখনও পর্যন্ত জোয়ার কমে নাই, তাই জন্য ও আস্তে আস্তে করে নেমে, ওই যে দেখতে পাচ্ছ ছেলেটাকে নিয়ে নেমে গেছে একটুখানি। ওই যে গোলাপি রঙের গেঞ্জি আর গোলাপি রঙের জামা পরে আছে দুজনে, ওই যখন ঢেউ আসছে তখনই লাফাচ্ছে তিরিক তিরিক করে, ও তুলে তুলে ধরছে আর ও এনতার লাফাচ্ছে। আর কি আনন্দ হচ্ছে ছেলের আমার।